ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর উত্তাপ ছড়িয়েছে ওয়াশিংটনে। সোমবার ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে সরগরম হয়ে ওঠে রাজধানী শহরটি। হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে শত শত মানুষ জড়ো হয়ে যুক্তরাষ্ট্রের ইসরায়েল সমর্থনের বিরুদ্ধে স্লোগান দেন। নিজের মার্কিন সফরে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, মামদানি বিদ্বেষ ও বিভাজন উস্কে দিচ্ছেন। এর আগে মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি তাকে গ্রেপ্তারের আহ্বান জানান। তিনি স্বীকার করেন, নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আইনি ক্ষমতা তার নেই। অন্যদিকে আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা ৫৭তম দিনের মতো বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ, অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান সংস্কার এবং দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সংশ্লিষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় রিসোর্ট প্রকল্পের বিরোধিতা থেকেই এই আন্দোলনের সূচনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ নিয়েছে সরকার বিরোধী ও দুর্নীতি বিরোধী গণ আন্দোলনে। সরকার বলছে প্রকল্পটি পর্যটন খাতকে এগিয়ে নেবে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের পথে আলবেনিয়াকে সহায়তা করবে। কিন্তু পরিবেশবাদী ও বিরোধী দলগুলোর অভিযোগ, প্রকল্পটি সংরক্ষিত উপকূলীয় অঞ্চলের পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। নাসরিন রুমি, সময় সংবাদ।